গতকাল সন্ধ্যায় চকবাজারস্থ যে বিরজা খাল, সেই বিরজা খালে অটোরিকশা থেকে পড়ে এক শিশুর খুবই মর্মান্তিক মৃত্যু হয়েছে। আপনারা জানেন যে আসলে গতকাল সন্ধ্যায় যেই কিছু সামান্যটুকু বৃষ্টি হওয়ার ফলে কিন্তু যেই খালটা রয়েছে, সেই খালের পার্শ্ববর্তী যে নালা রয়েছে, সেই নালার সাথে আসলে রাস্তাটা পুরোপুরিভাবে একদম মিলিত হয়েছে এবং ওইখানে প্রায় 1 ফুটের মতো পানি অতিবাহিত হওয়ার কারণে আসলে যে সকল রিক্সাগুলো চলাচল করছিলেন তারা আসলে যেই খাল পাশে যে খাল রয়েছেন সেটি আসলে বুঝতে না পারায় চলাচলের সময় যেই রিক্সাটি উল্টে খালে পড়ে যায় এবং সেই খাল রিক্সাতে কিন্তু আপনারা জানেন যে আসলে রিক্সাতে এবং দাদি এবং মা, বাচ্চার যে মা রয়েছেন, বাচ্চার মা সহ শিশু 6 মাসের ছোট্ট শিশুটিকে নিয়ে তারা আসলে বেড়াতে গিয়েছেন বলে আমরা জেনেছি এবং সেই বেড়াতে যাওয়ার পরেই কিন্তু আসলে তারা মৃত্যুর কোলে ঢেলে পড়ে সেই শিশুটি। যতটুকু জেনেছি আসলে যেই সন্ধ্যায় যে যাওয়ার পথেই আসলে রিক্সাটা উল্টে খালে পড়ে যায় এবং পরবর্তীতে মা এবং দাদি দুজনেই কিন্তু আসলে যে স্থানে তারা পড়েছে সেই স্থান থেকে দীর্ঘ প্রায় 10 থেকে 15 গজ দূরত্ব থেকে তারা আটকে পড়ে এবং যেহেতু বাচ্চাটি খুব ছোট থাকায়, মাত্র 6 মাসের বাচ্চা, তো খুব ছোট থাকায় কিন্তু আসলে বাচ্চাটি তাৎক্ষণিক যেহেতু বৃষ্টির কারণে পানিও অতিরিক্ত বেড়ে গিয়েছিল, যার কারণে স্রোত কিছুটা ছিল বলে বলছেন তারা, সেই কারণে আসলে বাচ্চাটি ওইখানেই আসলে ভেসে যায়। পরবর্তীতে পুরো রাত জেগে ফায়ার সার্ভিস থেকে শুরু করে এবং সেনাবাহিনী এবং বিভিন্ন রেস্কিউর যে টিমগুলো রয়েছেন তারা কিন্তু আসলে রেস্কিউ করার চেষ্টা করেছেন এবং উদ্ধার কাজ চলমান রেখেছেন এবং আমরা দেখেছি যে আসলে সেখানে বিভিন্ন সংশ্লিষ্টরা যারা রয়েছে সকলেই উপস্থিত ছিলেন গভীর রাত পর্যন্ত এবং প্রায় 15 ঘন্টা অভিযান চালিয়ে কিন্তু আসলে তারা উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে আজ সকালবেলা কিন্তু যেই চকবাজার ফতুল্লা ব্রিজ বলে সেখানে কিন্তু তারা অভিযান চালিয়েছে, বাট কিন্তু পরবর্তীতে এই চাকতাই খাল, আমার পাশেই যে খালটি রয়েছে আপনারা দেখছেন যে এই চাকতাই খালেই কিন্তু আসলে মৃতদেহটি ভেসে উঠেছিলেন এবং বলছেন যে আসলে চাকতাই খালের পাশেই আরেকটি বিষয় বলছে, আসলে চাকতাই খালের যে পাশেই কিন্তু আসলে মেয়েটির বাড়ি রয়েছে এবং মেয়েটি চকবাজারস্থ খালে পড়ে গেলেও কিন্তু আসলে নিজের বাড়ির পাশে এসে ভেসে উঠেছিলেন এবং আমরা এখানকার সর্বপ্রথম যেই ব্যক্তিটি আসলে এই মৃতদেহটি দেখেছেন আমরা তার সাথে কথা বলেছি এবং তার সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকালবেলা তিনি তার মেয়েকে খোঁজার জন্য এই খালপাড়ে এসেছিলেন এবং খালপাড়ে এসে তিনি আসলে প্রথমত মৃতদেহটিকে দেখে কিন্তু আসলে পুতুল মনে করেছিলেন। পরবর্তীতে খুবই আগ্রহ নিয়ে আসলে একটা জিনিস পুতুল এবং মানুষের মধ্যে কিছুটা ডিফারেন্ট থাকে, যার কারণে কিন্তু আসলে ওনার কাছে কিছুটা আসলে ডিফারেন্ট মনে হয়েছিল, যার প্রেক্ষিতে উনি খুবই কিছুটা আগ্রহ নিয়ে উনি আরও সামনে গিয়ে যখন দেখতে পান আসলে এটি একটি মৃতদেহ এবং একটি বাচ্চার, তখনই উনি এখানকার স্থানীয় যে সকল প্রশাসন রয়েছে তাদেরকে জানিয়েছেন এবং পরবর্তীতে প্রশাসন এসে কিন্তু আসলে মেয়েটিকে উদ্ধার করেছেন। পরবর্তীতে আসলে তারাই আসলে জিনিসটিকে কনফার্ম করেছেন যে আসলে গতকালকে যে শাইরিশ মেয়েটি নিখোঁজ হয়েছেন সেই মেয়েটি আজ চাকতাই খালে ভেসে উঠেছে। আমরা তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, আসলে তাদের পরিবারের প্রথম এই ছোট্ট বাচ্চাটি এবং প্রথম বাচ্চা হওয়াতে আসলে তাদের পরিবারে খুবই শোকাহতের একটি মর্মাহত আসলে ছায়া তাদের পরিবারতে নেমেছেন, যার কারণে তারা আসলে কারোর সাথে কথা বলতে তেমন ইচ্ছুক ছিলেন না বা কথা বলার মতো পরিস্থিতি ছিলেন না। আমরা দেখেছি আসলে তাদের পরিবারে খুবই বিভিন্ন মানুষজন আসছেন তাদের আত্মীয় স্বজন দেখার জন্য এবং পাশাপাশি জোহরের নামাজের পরেই কিন্তু আসলে তার জানাজা পড়ানো হয়েছেন এবং তার আজকে 2টি জানাজা পড়ানো হয়েছে। একটি দেখেছি আমরা তার যেই চাকতায় যে তার বাড়ি রয়েছে তার সেই বাড়ির পাশে যে মসজিদ রয়েছে সেই মসজিদে আসলে তার প্রথম জানাজাটি পড়ানো হয় এবং দ্বিতীয় জানাজাটি তার যে নানু বাড়ি রয়েছেন বাকুলিয়া সুনামে মসজিদে দ্বিতীয় জানাজাটি পড়ানোর কথা বলেছিলেন তারা। দর্শক, এই যে যেই খালগুলোতে আসলে প্রতি বছরই আমরা দেখি যে বর্ষাকাল আসার আগেই কিন্তু আসলে অল্প বৃষ্টিতে বিভিন্ন জায়গায় অতিমাত্রায় পানি বেড়ে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিগত বছরগুলোতেও ঠিক এভাবেই মানুষ আসলে রিক্সা থেকে, অটো থেকে এবং বিভিন্ন যানবাহন থেকে আসলে যানবাহনগুলো উল্টে মানুষ পড়েছেন এবং বিভিন্ন মানুষ নিখোঁজ হয়েছেন। তার সাথে সাথে আসলে গত বছর আমরা দেখেছি একটা বৃদ্ধ যাকে কিনা আসলে সেই নালার মধ্যে পড়ে গিয়ে তাকে আর পাওয়া যায়নি। তো আসলে এছাড়া আমরা মেয়রের সাথে কথা বলেছি, মেয়র আমাদেরকে যেটি জানিয়েছেন আসলে মেয়র বলছেন যে আসলে যে তাদের যেই খাল খননের বিষয়টি আসলে এখানে শুধু সিটি কর্পোরেশন নয়, পাশাপাশি অন্যান্য যে সকল সিডিএ রয়েছেন এবং সেনাবাহিনী রয়েছেন তাদের বিভিন্ন তৎপরতা রয়েছেন এবং তারা আইটি নিয়ে কাজ করছেন এবং সেই সাথে আসলে বর্ষার শুরুতেই কিন্তু আমরা দেখেছি যে প্রতি বছরই কিন্তু বর্ষার শুরুতে এরকম বিভিন্ন কোনো না কোনো দুর্ঘটনা আসলে নগরের মধ্যে ঘটে চলছে।
তবে এই পর্যন্ত এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি আসলে মেয়র কিন্তু তাদের ফ্যামিলির সাথে এসেছেন এবং তাদের ফ্যামিলিকে আশ্বাস করেছেন যে আসলে এটা নিয়ে তারা খুবই মর্মাহত রয়েছেন এবং তারা আগামীতে যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে সেটি কিন্তু তারা আসলে কঠোর নজরদারিতে রাখবেন বলে মেয়র সেটি জানিয়েছেন। দর্শক, এই যে গতকাল নিখোঁজ হওয়া সেই ছোট্ট শিশুটিকে আজ সকালে পেয়েছেন এবং এর সবশেষ আমার কাছে এখন অবধি এই নিখোঁজ হওয়ার ঘটনার এই ছিল আমার কাছে সর্বশেষ।